আধুনিক যুদ্ধের চেহারা বদলে দিয়েছে ড্রোন। আজ একটি ছোট ড্রোনও কোটি কোটি টাকার ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ বা বিমান ধ্বংস করতে পারে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত মুসলিম বিশ্বের অনেক দেশ এখন ড্রোন সুপার পাওয়ারে পরিণত হয়েছে। তাহলে কোন মুসলিম দেশগুলোর ড্রোন পাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর? চলুন এক এক করে শুরু করা যাক। তালিকা 10-এ রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বর্তমানে সেলেস ফ্যালকো, বায়রাক্তার TB2, C4I এবং বিভিন্ন নজরদারি ইউএভি পরিচালনা করে। এসব ড্রোন সীমান্ত পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সামরিক নজরদারিতে ব্যবহৃত হয়। বায়রাক্তার TB2 যুক্ত হওয়ার ফলে দেশের ড্রোন ক্যাপাবিলিটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া সশস্ত্র ড্রোন ও লোইটারিং মিশন যুক্ত করার বিষয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। বাংলাদেশ নিজস্ব ড্রোন প্রযুক্তি উন্নয়নের দিকেও ধীরে ধীরে এগোচ্ছে। ভবিষ্যতে কম্বাট ড্রোন বহর বড় হলে বাংলাদেশের আকাশভিত্তিক স্ট্রাইক সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে। এরপর তালিকা 9-এ আছে ইউনাইটেড আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অন্যতম দ্রুত উন্নয়নশীল ড্রোন পাওয়ার। তাদের বহরে উইংলুং 2, ইয়াবহন ইউনাইটেড 40 এবং রিচেস ইউএভি রয়েছে। এসব ড্রোন নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারে। দেশটি বিদেশি ড্রোন কেনার পাশাপাশি নিজস্ব ড্রোন টেকনোলজিতেও বিনিয়োগ করেছে। দীর্ঘপাল্লার ইউএভি পরিচালনার ক্ষেত্রে আমিরাত উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছে। আধুনিক ড্রোন ফ্লিটের কারণে উপসাগরীয় অঞ্চলে আমিরাতে একটি গুরুত্বপূর্ণ আকাশ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তালিকার 8-এ রয়েছে আজারবাইজান। আজারবাইজান ড্রোন যুদ্ধের সফল ব্যবহারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাদের বহরে বায়রাক্তার TB2, হারপ, অরবিটার 1K এবং হিমাস ইউএভি রয়েছে। নাগার্নো কারাবাখ যুদ্ধে এসব ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিশেষ করে হারপ লোইটারিং মিশন শত্রু রাডার ও যানবাহনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়। ড্রোনের মাধ্যমে তারা নজরদারি ও নির্ভুল হামলার সক্ষমতা বাড়িয়েছে। অনেক বিশ্লেষকের মতে আজারবাইজান বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম কার্যকর ড্রোন ওয়ারফেয়ার অপারেটর। এরপর 7-এ রয়েছে আলজেরিয়া। আলজেরিয়া উত্তর আফ্রিকার অন্যতম শক্তিশালী ড্রোন অপারেটর। তাদের বহরে চীনের CS4 এবং CS5 কম্বাট ড্রোন রয়েছে। এছাড়া তারা বিভিন্ন রিকনাইসেন্স ইউভিও পরিচালনা করে। এসব ড্রোন সীমান্ত নজরদারি ও সামরিক গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়। বিশাল মরুভূমি অঞ্চলে ড্রোন আলজেরিয়ার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন ইউভি সংগ্রহের মাধ্যমে দেশটির ড্রোন ক্যাপাবিলিটি আরও বৃদ্ধি করেছে। এরপর 6-এ রয়েছে মিশর। মিশর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ড্রোন অপারেটর হিসেবে পরিচিত। তাদের বহরে CS4, উইংলুং 1 এবং উইংলুং 2 ড্রোন রয়েছে। এসব ড্রোন নজরদারি এবং নির্ভুল স্ট্রাইক মিশন করতে পারে। সিনাই অঞ্চল ও সীমান্ত এলাকায় ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতা মিশরের গোয়েন্দা সক্ষমতা বাড়িয়েছে। আধুনিক ইউএভি ব্যবহারের কারণে মিশর ওই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ড্রোন পাওয়ার হিসেবে বিবেচিত। এরপর তালিকার 5 নম্বরে আছে সৌদি আরব। সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন সক্ষমতা অনেকটা বাড়িয়েছে। তাদের বহরে চীনের উইংলুং 2 এবং CS4 কম্ব্যাট ড্রোন রয়েছে। এছাড়া তারা তুরস্কের বায়রাক্তার আকিঞ্চি এবং আকসুঙ্গর ড্রোন কেনার চুক্তিও করেছে। এসব ড্রোন নজরদারি, সীমান্ত নিরাপত্তা ও স্ট্রাইক মিশনে ব্যবহার হয়। সৌদি আরব বিদেশি ড্রোন কেনার পাশাপাশি নিজস্ব ইউভি শিল্পও গড়ে তুলছে। বড় বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির কারণে দেশটি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন পাওয়ার হয়ে উঠছে। এরপর 4-এ রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ধীরে ধীরে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী ড্রোন পাওয়ার হয়ে উঠেছে। তাদের বহরে CS4, স্ক্যানিগল এবং উলুং ইউভি রয়েছে। বিশাল দ্বীপ অঞ্চল পর্যবেক্ষণে ড্রোন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ড্রোন সমুদ্র সীমা নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়ার নিজস্ব কম্ব্যাট ড্রোন এবং মেল ইউভি উন্নয়ন করছে। যুদ্ধের সময় দ্রুত নজরদারি ও লক্ষ্য শনাক্ত করার ক্ষমতা তাদের রয়েছে। এরপরে 3 নম্বরে আছে পাকিস্তান। পাকিস্তান মুসলিম বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ ড্রোন অপারেটর। তাদের বহরে বুরাক, সাপার-2, ফ্যালকো এবং বায়রাক্তার TB2 রয়েছে। তাদের বুরাক ড্রোন নির্ভুল স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম এবং সাপার-2 দীর্ঘ সময় আকাশে থেকে নজরদারি চালাতে পারে। এসব ড্রোন সীমান্ত পর্যবেক্ষণ ও সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যবহৃত হয়। পাহাড়ি ও দুর্গম এলাকায় লক্ষ্য শনাক্ত করতে তাদের ইউভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজস্ব ড্রোন ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকায় পাকিস্তান ভবিষ্যতে আরও শক্তিশালী ড্রোন ক্যাপাবিলিটি গড়ে তুলতে পারে। এরপর তালিকা 2য়তে রয়েছে ইরান। ইরানকে মুসলিম বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ড্রোন পাওয়ার বলা হয়। তাদের বহরে সাহাব, মুহাজের এবং আবাবিল ড্রোন রয়েছে। বিশেষ করে সাহাব ড্রোন কম খরচে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম লোইটারিং মিশন এবং মুহাজের নজরদারি ও নির্ভুল স্ট্রাইক 2 ধরনের মিশন পরিচালনা করতে পারে। ইরানের ড্রোন বিভিন্ন আঞ্চলিক সংঘাতে ব্যবহৃত হয়েছে এবং বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। তাদের সবচেয়ে বড় শক্তি হল বিপুল সংখ্যায় ড্রোন উৎপাদন এবং মোতায়েন করার ক্ষমতা। এই কারণে ইরানের ড্রোন ফ্লিট মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সবচেয়ে ভয়ের কারণ। তালিকার সবচেয়ে শক্তিশালী ড্রোন সুপার পাওয়ার হল তুরস্ক। তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম সফল ড্রোন সুপার পাওয়ার। তাদের প্রধান ড্রোন হল
বাইরাক্তার টিভি2, আকিঞ্চি, আকসুঙ্কুর এবং আনকা। এর মধ্যে টিভি2 ইতিমধ্যে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে রপ্তানি হয়েছে। এছাড়া আকিঞ্চি হেভি ক্রুজ মিসাইল এবং স্মার্ট বোম বহন করতে পারে। তুর্কি ড্রোনগুলো মূলত বাস্তব যুদ্ধক্ষেত্রে বেশি কার্যকরিতা প্রমাণ করেছে। তুরস্কের ড্রোন ইন্ডাস্ট্রি প্রতি বছর নতুন নতুন প্রযুক্তি এবং উন্নত মডেল তৈরি করছে। বর্তমানে অনেক দেশ তুরস্ককে ড্রোন টেকনোলজির বিশ্ব নেতাদের একটি হিসেবে দেখে। ভবিষ্যতে কিজিল ইলমা নামে মনুষ্যবিহীন ফাইটার বিমান যুক্ত হলে তাদের শক্তি আরও বাড়বে। অনেক বিশ্লেষকের মতে আগামী দশকে তুরস্ক ড্রোন ওয়ারফেয়ারে অন্যতম প্রধান বিশ্বশক্তি হয়ে উঠবে। তো আপনার মতে মুসলিম বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ড্রোন সুপার পাওয়ার কোন দেশ, তুরস্ক নাকি ইরান? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।